ঘড়িতে সময় সকাল 5টা। আমরা এখন জগন্নাথ দেবের পুজো দিতে পুরীর মন্দিরের দিকে হেঁটে হেঁটে এগোচ্ছি। আর আমাদের পান্ডা ঠিক করা আছে, উনি আমাদের জন্য ওয়েট করছে দক্ষিণ দ্বারে। তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা হেঁটেই আসছি, ওই 1 কিলোমিটার রাস্তা পুরী স্বর্গদ্বার বীচ থেকে। আমরা কোনো টোটো মতো নিই। আকাশের এই পরিস্থিতি, আস্তে আস্তে আলো ফুটছে। আর ওই যে সামনে মন্দির চত্বর দেখা যাচ্ছে, দেখা যাক সামনে গিয়ে দেখা হচ্ছে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মূল মন্দির দেখা যাচ্ছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির শ্রীক্ষেত্র পুরীতে। এখন ঘড়িতে সময় হয়েছে ওই 5টা 15 কি 20। দেখা যাচ্ছে ওপরে মন্দিরের ধ্বজাগুলি উঠছে। 5:30টায় মন্দির খোলে। আমরা একদম ফার্স্ট আওয়ারেই এসেছি। পেছনে হবে, আমরা এখন এগোচ্ছি। দেখা যাক দক্ষিণ দ্বারে পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই আমরা চলে এসেছি দক্ষিণ দ্বারের কাছে। এই যে অশ্বদ্বার, অশ্বদ্বার হলো দক্ষিণ দ্বার, আর পূর্ব দ্বার হচ্ছে আপনার সিংহদ্বার, পশ্চিম দ্বার হলো ব্যাঘ্রদ্বার, আর পূর্ব দ্বার হচ্ছে উত্তর দ্বার হচ্ছে হস্তিদ্বার। তো এই 4টে জায়গা দিয়ে প্রবেশ করা যায়। এই এখন আমরা চলে এসেছি দক্ষিণ দ্বারের সামনে। এই হলো দক্ষিণ দ্বার মন্দিরের। আমরা এখন পুরীর মন্দিরের ঠিক দক্ষিণ দ্বারের সামনে আছি। আমরা মোটামুটি দক্ষিণ দ্বারের সামনে 5:30টার সময় প্রবেশ করেছিলাম, আর ঠিক 7টার সময় গর্ভগৃহের দিকে ঢুকতে পেরেছিলাম। তো 7:30টার সময় প্রভু জগন্নাথকে দর্শন করতে পেরেছি। তো ওখানে আমরা ডালা নিয়ে পুজো দিয়ে ঠিক এখন ঘড়ির কাঁটায় 9:45 বাজছে। 9:45টার সময় আমরা মন্দিরের এই দক্ষিণ দ্বারের বাইরে দাঁড়িয়ে আছি। এখনও দর্শনার্থীর প্রচুর ভিড়, প্রচুর লাইন চারিদিকে। 4টে দরজার দিকেই প্রচুর লাইন। তো এই যে ধ্বজা উঠছে, মন্দিরের ধ্বজা উঠছে। ঘুরতে ঘুরতে 4টে দুয়ারই আমাদের ইচ্ছে আছে দেখার। তো দেখা যাক। এই যে দক্ষিণ দুয়ারের এই যে পাশ দিয়ে রাস্তা আছে। আমরা এখন আছি পুরীর মন্দিরের পূর্বদ্বারের সামনে, যেটাকে সিংহদ্বার বলে। এখন আমরা এই সিংহদ্বারটা দর্শন করছি। এই দেখুন সামনে সিংহদ্বার। আর এই যে সামনে ভগবান সূর্যদেবের যে স্তম্ভটি রয়েছে, এটি আগে কিন্তু ছিল কোণারক মন্দিরে। তারপর এক রাজা ওটাকে ওখান থেকে তুলে এনে এই মন্দিরের সামনে স্থাপন করেন। আর এই হলো মন্দিরের পূর্বদ্বার, যাকে সিংহদ্বারও বলে। আর তার ঠিক উপরে দেখুন মন্দিরের উপর থেকে কিন্তু পাখি উঠছে, এই দেখুন। আর এখন ধ্বজাটা দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই হলো সমগ্র মন্দির চত্বর। তোমার পুরী এসে আর জগন্নাথ দেবকে দর্শন করে তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, মনে পুরো শান্তি। প্রভুকে দর্শন করে এত ভালো লেগেছে কি বলবো। জয় জগন্নাথ। মানে আমি মনে প্রাণে পুরো শান্তি হয়েছে একদম। যেমন সমুদ্রে স্নান করে শান্তি হয়েছে, তেমন ওই প্রভুকে দর্শন করে খুব শান্তি হয়েছে। আমাদের দুজনেরই একসাথে এটা প্রথমবার পুরী আসা। তো এসে প্রথমবার এত সুন্দর দর্শন হবে ভাবতে পারিনি। আমরা ভেতরে প্রায় 2 থেকে 3 মিনিট ছিলাম। সব থেকে বড় কথা, এতক্ষণ কেউ থাকতেই পারে না। আমরা প্রায় 2 থেকে 3 মিনিট ছিলাম এবং খুব ভালোভাবে প্রভুকে দর্শন করেছি। এবং তারপর এখন বাইরে এসে মন্দির চত্বরটা ঘুরে দেখছি। এই হলো মন্দির চত্বর। আর আগেই বলেছি এটা হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার, যেটা হলো সিংহদ্বার। আর এটা হলো পূর্ব দিক। পশ্চিম দিকেই আছে ব্যাঘ্রদ্বার, আর দক্ষিণ দিকে হচ্ছে অশ্বদ্বার, আর উত্তর দিকে হস্তিদ্বার। এই 4টে দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। মন্দির খোলে সকাল 5:30টায়। আর আপনি তারপরেই ওই সময় এসেই মন্দিরের বাইরে সরকারি ফ্রি ক্লক রুম আছে, ওখানে আপনার মোবাইল ফোন জুতো এগুলো জমা রেখে দেবেন একদম বিনামূল্যে। কোনো দরকার নেই বাইরে কোথাও জমা রাখার। আর তারপরে আপনি লাইন করে মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন।